আসসালামু আলাইকুম। ৬.৫ বছর বয়সে মিষ্টি মেয়েটা আমাদের কাছে এসেছে। একজন ডক্টর পাঠিয়েছে। আম তিনি এই বাচ্চাটার আম ভ্যাজাইনাল ওপেনিং খুঁজে পাচ্ছিলেন না। ভ্যাজাইনাল ওপেনিং না পাওয়ার কারণে বাচ্চাটাকে আমাদের কাছে পাঠানো হয়েছে। আ আমরা যখন আমি কার্ভিলিনিয়ার প্রোব দিয়ে যখন তার লোয়ার অ্যাবডোমিনাল আল্ট্রাসাউন্ড করতে গেলাম, আমি তার ইউটেরাস, ওভারি কিছুই পাচ্ছিলাম না। আপনারা দেখেন তার ইউটেরাস বা ওভারি কিছুই কিন্তু নেই। একদম ক্লিন কাট এই জায়গাটা। হ্যাঁ? জাস্ট আমি ইউরিনারি ব্লাডার দেখতে পাচ্ছি আর কিছুই কিন্তু আমি পাচ্ছি না। তো তখন সন্দেহবশত বা আম মানে ইনভেস্টিগেশনের জন্যই আমি যেটা করলাম তার গার্ডিয়ানের উপস্থিতিতে এবং গার্ডিয়ানের আ উম অনুমতি নিয়ে আমি হাই হাই রেজোলিউশন প্রোব দিয়ে তার ট্রান্সলেবিয়ালি আমি একটা আল্ট্রাসাউন্ড করার জন্য একটা অ্যাপ্রোচ করলাম। তো আমি যখন হাই রেজোলিউশন প্রোব দিয়ে তার ট্রান্সলেবিয়াল অ্যাপ্রোচ যখন আমি করলাম রাইট সাইডে, আমি তখন দেখলাম যে এখানে একটা টেস্টিস লাইক একটা স্ট্রাকচার এবং এটাতে মানে অন কালার ডপলার দ্য ভাস্কুলারিটি ইজ ইনট্যাক্ট এবং অ্যাকচুয়ালি দিস ইজ নাথিং বাট দ্য রাইট টেস্টিস। ইউ ক্যান সি দ্য ইনট্যাক্ট ভাস্কুলারিটি এবং অন দ্য অপোজিট সাইড একই একটা টেস্টিস লাইক স্ট্রাকচার কালার ডপলার দিলে সেখানে আমরা দেখা গেল ভাস্কুলারিটি পাচ্ছি। সো মানে অ্যাকচুয়ালি দ্য বোথ টেস্টিস আর লোকেটেড ইন দ্য বোথ লেবিয়া মেজোরা। দেখেন এই বাচ্চাটাকে আসলে হয়তো মেয়ে হিসেবেই ৬.৫ বছর বয়স পর্যন্ত বড় করা হয়েছে, হ্যাঁ? কিন্তু আসলে সে বাহ্যিকভাবে মেয়ে হলেও সে কিন্তু গঠনগত দিক থেকে সে কিন্তু আসলে একটা পুরুষ বা ছেলে। যাই হোক, ডাক্তার সাহেবকে ধন্যবাদ এই কেসটা আমাদের কাছে পাঠানোর জন্য। আপনারা দেখেন আমি হাই রেজোলিউশন প্রোব দিয়ে যখন তার ইউরিনারি ব্লাডার দেখছিলাম, এখানে স্পষ্ট তার ওই প্রোস্টেটটা আমি দেখতে পাচ্ছি। দেখেন স্পষ্ট প্রোস্টেট দেখা যাচ্ছে। তো আসলে সে কিন্তু একটা ছেলে। আমি ডাক্তার সাহেবকে আবারও ধন্যবাদ জানাই এমন একটা কেস আমাদের কাছে পাঠানোর জন্য। এই বাচ্চাটা পরবর্তী জীবন সুন্দর হোক, সুখের হোক এই কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।